আলোচনা করব। রিভিউ ক্লাসে আসলে শুরু থেকে কি কি সিলেবাসে আছে এটা দেখাবো। এরপরে হলো এবং সাথে কোনগুলো ইম্পর্টেন্ট বা এটা নিয়ে আমি কথা বলবো। এরপরে যদি আপনাদের কোনো টপিক নিয়ে কোনো প্রবলেম থাকে বা কিছু বুঝতেছেন না সেটা তখন আপনারা কোশ্চেন করতে পারবেন। আর হলো যে কেউ একজন রেকর্ডিং করেন। রেকর্ডিং করতেছেন? জি ম্যাম। Okay. প্রথমেই আসি ৩টা সেকশন। এখনো মনে হয় ৫০ জন আপনারা বিএলসি তেই জয়েন করেননি। সো বিএলসি তে দেখবেন যে সমস্ত আপনার কনটেন্ট টপিকের নাম অনুযায়ী সবকিছু বিএলসি তে দেওয়া আছে। সো বিএলসি চেক করলে আপনারা বুঝতে পারবেন। এবং এখানে কিছু কিছু টাস্ক দেওয়া আছে আপনাদের সেকশন ওয়াইজ, সেগুলো করলে আপনাদের জন্য ভালো হইতো। সো যারা এখনো জয়েন করেননি বিএলসি দেখে নিবেন। আর ওভারঅল সিলেবাস নিয়ে আমি কথা বলবো। তার আগে দেখেন আপনাদের ওবি নিয়ে যে জিনিসটা এটা একটু বলে নেই। ওবি ডিটেলের আগে আপনাদের ক্লাসের শুরুতেই বলছি যেটুকু দেখার বিষয় সেইটা হলো দেখেন দুইটা জিনিস এইখানে, যে সিএলও 1 2 3 4 আপনারা এই কোর্সের আন্ডারে 4টা সিএলও আছে। এবং এইখানে হলো যে আপনার আরেকটা জিনিস আছে যে কগনিটিভ লেভেল। ঠিক আছে, এটা লেভেল, এই কগনিটিভ লেভেল গুলো আছে, এগুলো দ্বারা কগনিটিভ লেভেল গুলো কি আপনারা আসলে কোশ্চেন বা আপনাদেরকে কোন লেভেল পর্যন্ত আপনাদেরকে কোশ্চেন করা যাবে বা অ্যাসেসমেন্ট করা যাবে। ধরেন কগনিটিভ লেভেল গুলোতে আপনার যেটা আপনারা এই জিনিসগুলো জানতে পারলে এটাও আপনাদের জন্য ইজি হবে। এই যে দেখবেন কগনিটিভ লেভেল বলতে এই যে এগুলো বোঝায় রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, অ্যাপ্লাই, অ্যানালাইজ এইরকম। ঠিক আছে, তো এটা লেভেল 1, এটা লেভেল 2, এটা হলো লেভেল 3। তাহলে কোন টপিক থেকে আসলে কোন লেভেলের হলো পর্যন্ত আসবে এবং সেগুলোতে আসলে কি কি অ্যাকশন ভার্ব দিয়ে আসলে কোশ্চেন করা হয় সেটাও হলো আপনারা নিজে, অনেক সময় হয় যে অনেক ওয়ার্ড আপনারা বুঝতে পারেন না। আপনারা যদি এইটা ব্লুম টেক্সোনমি অ্যাকশন ভার্ব এই জিনিসটা আপনাদের কাছে অনলাইনে সার্চ দিলেই আপনারা পাবেন যেগুলো কি কি লেভেল পর্যন্ত মেইনটেইন করা হয়। এখন আসি এই যে আপনার সিএলও 1 থেকে লেভেল 3, সিএলও 2 এর আন্ডারে লেভেল 2 এবং সিএলও 3 এর আন্ডারে আপনার মানে সর্বোচ্চ আপনাদের অ্যাপ্লাই লেভেল পর্যন্ত আসবে। ঠিক আছে, তো এখন আসি আপনাদের বাকি জিনিসগুলো পরীক্ষার আগে দেখার টাইম নাই। ওবি দেখার মেইন কারণটা হলো যে আপনাদের এই যে একদম লাস্টে দেখবেন এই যে অ্যাসেসমেন্ট স্কিমও দেওয়া থাকে যে আপনার কোথায় থেকে কত মার্কের মানে কভার করতে হবে। তো এই যে দেখেন মিড টার্ম এক্সাম, তো মিড টার্ম এক্সামে সিএলও 1 থেকে আপনার 10 মার্ক, সিএলও 2 থেকে আপনার 10 মার্ক অ্যান্ড সিএলও 3 থেকে 5 মার্কস, এই হলো টোটাল 25 মার্ক। তো আজকে আমি সিলেবাস যখন ওভারঅল পড়াবো তখন আপনারা এই ওবিটা আমি গ্রুপে শেয়ার দিয়ে দিব বা মিড সিলেবাস একটা ডক ফাইলই শেয়ার করে দিব রিভিউ
ক্লাসে। তাহলে ওখানে দেখতে পাবেন যে সিএলও 1 এর আন্ডারে কি কি টপিক, সিএলও 2 এর আন্ডারে কি কি টপিক এবং সিএলও 3 এর আন্ডারে কোন টপিক। তাহলে ওভারঅল কোন টপিক থেকে কত মার্ক আসবে এটা সবার কাছে জানা থাকবে। সো এখানে কোনো কোশ্চেন করারই আমাকে দরকার নাই ম্যাডাম এই টপিক থেকে কত মার্ক আসবে। এটা আপনাদের সিলেবাস বা কোর্স ফাইলেই এনশিওর করা আছে যে এই যে 25 মার্ক সিএলও 1 এর আন্ডারে যদি আমি যা যা পড়াইছি সেখান থেকে 10 মার্ক, সিএলও 2 এর আন্ডারে যা পড়ানো হয়েছে সেটা 10 মার্ক, এন্ড সিএলও 3 এর আন্ডারে যেটা পড়ানো হয়েছে সেটা হবে 5 মার্কস। ওকে, সো ওবি শেষ। এখন আমরা পড়াশোনায় কি কি ওভারঅল সিলেবাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে ছিল আপনাদের চ্যাপ্টার 1। আপনাদের আমি ইভেন হলো কুইজ যেহেতু দিছেন আপনারা, সো কুইজে আপনাদের প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। যে কুইজে কিন্তু সিলেবাস দেওয়া ছিল সুন্দর করে, যে কুইজে 1 এর মধ্যে কি কি টপিক পড়ছে আমরা, ডেটা কমিউনিকেশনের বেসিক অ্যান্ড নেটওয়ার্কিং এর ডিটেল, দেন আপনারা পড়ছেন টপোলজি, এবং তারপরে ছিল আপনাদের হলো ডেটা ট্রান্সমিশন, এবং এটার ম্যাথ পর্যন্ত আপনাদের কুইজ 1 এর সিলেবাস ছিল। এরপরে আসলে মিডের সিলেবাস অ্যাড হয়েছে, আপনাদের ওএসআই মডেল পড়ানো হয়েছে, এন্ড হলো লাস্টলি আপনাদেরকে ডাটা লিঙ্ক লেয়ারে আপনার ইরো ডিটেকশন টেকনিক পর্যন্ত পড়া। কুইজ 1 এর সাথে শুধু দুইটা টপিক আপনাদের অ্যাড হয়েছে। এটা হলো মিডের সিলেবাস। এবং এটা যদি প্রথম টপিকে আসি, তো এখান থেকে আপনাদের ডাটা কমিউনিকেশন কি, ডাটা কমিউনিকেশনের আসলে রিকোয়ারমেন্ট গুলো কি ছিল, দেন হলো আপনার ডেটা আসলে ইফেক্টিভনেস কিসের উপর, ইফেক্টিভনেস অফ এ ডাটা কমিউনিকেশন সিস্টেম আসলে কিসের উপর নির্ভর করে। এটা হলো ডেটা কমিউনিকেশন একটা সিস্টেমের 4টা ক্যারেক্টারিস্টিক্স: ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস এন্ড জিটার। এরপরে এগুলো পড়ছেন যে ডেটা রিপ্রেজেন্টেশন কয় ধরনের হয়, ডেটা ফ্লো, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স, এবং এগুলো কিভাবে কাজ করে এগুলো পড়া হয়েছে। এরপরে আমরা হলো পড়েছি আপনার, এটা তো ডেটা ট্রান্সমিশন, তো আমরা এটার পরে নেটওয়ার্কিং পড়ে দেন হলো আসলে কি ডেটা ট্রান্সমিশনে গেছি। তো আমরা যেহেতু লেকচার এইভাবে আছে আমরা এটা দেখতে পারি, এটা আপাতত এখানে থাক। ডেটা কমিউনিকেশনের আমরা ডেটা ফ্লো পড়ার পরে আপনার লেকচার ফ্রম বুক এই যে এইটাতে চলে গেছিলাম, যে আসলে কি এই যে এইটা আপনাদের 5 কম্পোনেন্ট সহ এটা পড়ানো হয়েছে। দেন ডেটা রিপ্রেজেন্টেশন, ডেটা ফ্লো, এরপরে ছিল আপনার নেটওয়ার্ক। নেটওয়ার্ক আসলে কি, নেটওয়ার্ক কাকে বলে, সেট অফ ডিভাইসেস। দেন নেটওয়ার্ক ক্রাইটেরিয়া, যে একটা নেটওয়ার্ক হইতে গেলে কি কি ক্রাইটেরিয়া অবশ্যই মিট করবে। এটা ছিল পারফরম্যান্স, রিলায়েবিলিটি অ্যান্ড সিকিউরিটি। দেন ফিজিক্যাল স্ট্রাকচারের মধ্যে টাইপ অফ কানেকশন দুই ধরনের: পয়েন্ট টু পয়েন্ট অ্যান্ড মাল্টি পয়েন্ট। এরপরে চলে যাওয়া হয়েছে যে টপোলজি। টপোলজির ক্ষেত্রে টপোলজি কাকে বলে, টপোলজি কয় ধরনের, এখানে হাইব্রিড টপোলজি ছিল, এবং সেই টপোলজির আচ্ছা, টপোলজি আমরা পড়ছি নেটওয়ার্কিং এর আরেকটু জিনিস পড়ার পরে। টপোলজির আইদার আপনারা বই থেকে পড়তে পারেন অথবা টপোলজির লেকচারই প্রোভাইড করছি, সো এটার দরকার নেই। এখানে ইন্টারনেট এগুলো এইখান থেকে আরেকটা পড়ানো হয়েছিল প্রোটোকল। প্রোটোকল কাকে বলে, যে আমাদের যে সেট অফ রুলস ডাটা টু গভর্ন দ্য ডেটা কমিউনিকেশন, এবং প্রোটোকলের হলো 3টা এলিমেন্ট: সিনট্যাক্স, সিম্যান্টিক্স অ্যান্ড টাইমিং। সো যদি লেকচার ওয়াইজ ভাগ করে, তাহলে ফার্স্ট লেকচারে ছিল ডেটা কমিউনিকেশন কি, আর সাথে আমাদের নেটওয়ার্কিং ডিটেল, এবং লাস্টলি প্রোটোকল। এরপরে আপনাদেরকে পড়ানো হয়েছে হলো টপোলজি।
টপোলজি কি, টপোলজি কয় ধরনের, এবং প্রত্যেকটা টপোলজিতে আপনার আসছে যে টপোলজিটা দেখতে কেমন, এদের অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, ঠিক আছে। এবং লাস্টলি আপনাদেরকে হাইব্রিড টপোলজি কাকে বলে। হাইব্রিড টপোলজি হলো দুই বা তার অধিক টপোলজি মিলে আমরা যদি ড্র করি, এটার অ্যাডভান্টেজ কি, এবং এখান থেকে আপনাদেরকে একটা সিনারিও দিয়ে টপোলজি আঁকতে বলা হয়েছিল, অথবা কোনটা বেটার। এর সাথে আরেকটা জিনিস আপনাদের কুইজেও পড়ানো হয়েছে বা এমনিতেও পড়ানো হয়েছে যে আসলে কোন টপোলজিতে আমার কতগুলো কেবল লাগবে, এবং সেই টপোলজিটা ড্র করা। তাহলে টপোলজি থেকে আমরা তিন ভাবে পড়াশোনা করছি যে টপোলজি কাকে বলে, প্রত্যেকটা টপোলজি দেখতে কেমন, এবং এটার সাথে কোনটা কোন সিনারিওতে বেটার, অথবা কোনো হাইব্রিড টপোলজি ড্র করা। আর প্রত্যেকটা টপোলজি হইলে আসলে টপোলজিতে আমার কত সংখ্যক কেবল লাগে, যে আপনার কুইজেও এই রিলেটেড আসছে। আমি আজকে আপনাদের সিলেবাস কুইজ 1 এর কোশ্চেন এটা বিএলসি তে অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নিবেন। ওকে, টপোলজির পরে আমরা পড়াশোনা করছি আপনার ডেটা ট্রান্সমিশন নিয়ে। ডেটা ট্রান্সমিশনটা আমরা বই থেকেও দেখতে পারি, অথবা চাইলে আমরা পুরা এই যে আপনার এইখান থেকেও দেখতে পারি। সো আপনাদের প্রথমে হয়তো লেকচার পড়াইছি, তারপরে বইয়ে দেখাচ্ছি। তো আগে বইয়ের এটা ওপেন করে নিয়ে যাই। এই যে ডেটা ট্রান্সমিশন লেকচার 1 এও এখানে আছে, আবার হলো বইয়েরও চ্যাপ্টার 3 আছে, যেটা থেকে আপনারা কমফোর্টেবল ফিল করেন। এই যে ডেটা ট্রান্সমিশনে ডেটা, এগুলো জাস্ট আপনাদের ইন্ট্রোডাক্টরি পড়ানো হয়েছিল। এটা তেমন কোনটা কি ডেটা এগুলো ইম্পর্টেন্ট না। মেইন আপনাদের আসছে এই যে ব্যান্ডউইথ কি, প্রথম মানে যদি ইম্পর্টেন্ট বলেন ব্যান্ডউইথ কি। ব্যান্ডউইথ হলো যদি কম্পোজিট সিগন্যাল হয় তাহলে হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট ফ্রিকোয়েন্সির ডিফারেন্স থাকে ব্যান্ডউইথ বলে। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে বিট রেট কি, একক সময়ে যে ডেটা ট্রান্সফার হয় সেটাকে বিট রেট বলা হয়। বিট রেটের আপনার এখানে ম্যাথ করানো হয়েছে। দেন হলো ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট টোটালি তিনটা কারণে হয়: অ্যাটেনুয়েশন, ডিস্টরশন অ্যান্ড নয়েজ। এবং অ্যাটেনুয়েশন কি, অ্যাটেনুয়েশন হলো সিগন্যাল পাওয়ারের যদি লস হয়, সেখান থেকে আপনাদের হলো এখান থেকে ম্যাথ আছে যে অ্যাটেনুয়েশনের 10 log 10 P2/P1 এই ম্যাথ। দেন হলো আপনার ডিস্টরশন, সিগন্যালের শেপ অথবা ফেজ চেঞ্জ হয়ে যাওয়াকে ডিস্টরশন বলে। পরে নয়েজ, নয়েজ কি আনওয়ান্টেড সিগন্যাল যদি যেটা পাই সেটাকে নয়েজ বলা হয়। এবং নয়েজ থেকে ম্যাথ আপনাদের সিগন্যাল টু নয়েজ রেশিও, এটা পড়ানো হয়েছে। এবং এটার সাথে ম্যাথ ছিল এসএনআর দিয়ে ম্যাথ, অথবা এসএনআর ডিবি হইলে কি হবে, দুইটা সূত্র দিয়ে ম্যাথ। এবং এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে হাই এসএনআর means the signal is less corrupted noise and low SNR means signal is more corrupted by noise। এটা কোথায় থেকে আসছে? এই সূত্র দ্বারা। কোনো সিস্টেমে সবসময় আমাদের টার্গেট থাকবে এসএনআর এর মান যেন বেশি হয়। এসএনআর এর মান বেশি মানে আমরা যাকে দিয়ে ভাগ করেছি নয়েসের পরিমাণ কম। সো নয়েসের পরিমাণ কম থাকলে এসএনআর বেশি হবে, তার মানে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা নয়েজ দ্বারা কম করাপ্টেড হয়। আর যদি নয়েসের পরিমাণ বেশি থাকে সো এসএনআর এর মানটাও কমে যাবে, তার মানে হলো আমাদের সিস্টেমটা মোর করাপ্টেড বাই নয়েস। এরপরে পারফরমেন্স মেজারমেন্টে ব্যান্ডউইথ, ম্যাম থ্রুপুট এন্ড আমাদের কুইজে একটা কোশ্চেন দিছিলেন, ওইখানে 10টা মেশিন না কি জানি দেওয়া ছিল, এসএনআর না এসএনআর ডিবি। তো ওইখানে 10টা দেওয়া থাকলে কি ওইখানে ভাগ অথবা গুণন করা লাগবে সূত্রতে?
দশ আপনার কাছে আপনার কাছে ধরেন 10 জনের কাছে 10টা আম আছে, টোটাল আম কত হবে? 10টা? একশো। দশজনের কাছে 10টা আছে, একটা তাহলে একটা হুম 10 জনের কাছে 10টা থাকলে প্রত্যেক জনের কাছে একটা। 10 জনের প্রত্যেক, টোটাল বলছি 10 জনের কাছে 10টা করে আম আছে, 10 জনের কাছে 10টা করে আম 100টা। আছে, তাহলে 100টা। তো তাহলে তাইলে ওইখানে আপনার এই যে এইটাতে বলা হয়েছে যে আপনার টোটাল নয়েজ পাওয়ার, তাহলে আপনাকে কি করতে হবে আপনি বুঝতেই পারার কথা। যা বলা হয়েছে যে সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার, এখন বলা হয়েছে 10টা ডিভাইসে নয়েজ এত, তাহলে টোটাল নয়েজ কেমন হবে? তাহলে নয়েজের ক্যালকুলেশনে আপনার সেটা 10 দিয়ে গুণ করতে হবে, তারপরে এখানে এসে ভাগ করতে হবে। এখন ক্লিয়ার হয়েছে? ম্যাম নয়েসে হলো 10 দিয়ে গুণন করব, আর এই যে এসএনআর ডিপি না ওইখানে এসে ম্যাম, ভাগ করব। ম্যাম ও আসলে কোশ্চেনটা বলতে পারে না, এটা ছিল ম্যাম আমাদের লেটেন্সি বের করার সময় বলা ছিল যে 10টা রাউটার আছে আমার এন্ড ডিভাইস হিসেবে। আচ্ছা, যদি এটাতেও থাকে সেটাতেও তো সূত্র জানলে আর নর্মাল ম্যাথের বেসিক জানলে তো এটা আপনাদের পারার কথা। আর আমি হলো আপনাদের বলছি যে আমি আগে ওভারঅল সিলেবাসটা, আচ্ছা এটার সাথে যখন কোশ্চেন আসছে তো এটা আপনি যেমন বলতেছে, আমার কাজ কি এসএনআর বের করার নিয়ম হলো যে আমার টোটাল সিগন্যাল পাওয়ারকে আমার টোটাল নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। তো এখন নয়েজ যদি 10 জায়গায় যে ইন্ট্রোডিউস হয় তাহলে 10টাকে যোগফল বা 10টাকে গুণ করি একই ভ্যালুই আসবে। তো সেটা নিয়ে আমার টোটাল সিগন্যাল পাওয়ারকে ভাগ করতে হবে, সেটা এসএনআর এর ক্ষেত্রে আছে। আর এখন যদি আসি ল্যাটেন্সিতে, ল্যাটেন্সিতেও তো সেম। ল্যাটেন্সিতে যদি আপনার কিউইং টাইমটা আপনি 10 জায়গায় ওয়েট করলে আপনার ওয়েটিং টাইম বাড়বে না? সাপোজ আপনি হলো ধরেন ড্যাফোডিল থেকে আপনি সরি ধানমন্ডি থেকে ড্যাফোডিলে আসতেছেন, তো আপনার অনেকগুলো সিগন্যাল পয়েন্ট আছে, তো প্রত্যেকটা সিগন্যালে আপনাকে ওয়েট করতে হয় না? তো আপনার 10টা সিগন্যাল পার হয়ে আসতে তাইলে আপনার টোটাল হলো ওয়েটিং টাইম কত হবে? কিউইং টাইম মানে কি লাইনে দাঁড়ায় থাকা না? তো সে যদি 10টা লাইন বা 10টা রাউটারে কিউই করে, তাহলে কি 10টার যোগফল হবে না? তাহলে তো প্রসেসিং ও বেশি লাগবে, তাই না? প্রসেসিং এ যদি বলা থাকে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের রাউটিং এর প্রসেসিং টাইম এত, তাহলে প্রসেসিং এ লাগবে। আর যদি জাস্ট সিম্পলি বলা থাকে যে প্রসেসিং টাইম, তাহলে তখন আর আপনার লাগবে না। যেমন বলা আছে ইচ রাউটারের আপনার কিউইং টাইম এত, তার মানে 10টা রাউটারেই। আর যদি আলাদা করে বলা থাকে যে টোটাল প্রসেসিং টাইম এইটা, তাহলে শুধুমাত্র ওখানে আর আপনার ক্যালকুলেশন আলাদা করে করা লাগবে না। কোশ্চিনে যেভাবে আপনার প্রবলেম যেভাবে বলা থাকবে, প্রবলেম আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে অ্যান্সার করতে হবে। যদি ধরেন সবই জানেন, জানার পরে একদম ক আর খ যোগ করলে কি হয়, এইভাবে কি আর পরীক্ষার অ্যাসেসমেন্ট হয়? অ্যাসেসমেন্ট তো একটু হলেও আপনাকে এমন ভাবে দিবে যাতে আপনি যে আসলে শুধু মুখস্থ না, জিনিসগুলা বুঝে নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে লিখতেছেন, সেই টাইপের, তাহলেই না সে হলো স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। স্টুডেন্টের তো ক্যাটাগরি আছে, মানে মার্কিং এর ক্যাটাগরি, কোশ্চিনের স্ট্যান্ডার্ডের ক্যাটাগরি সবই আছে। তো ওইভাবেই আপনাদের হলো প্রিপারেশন নিতে হবে। আপনি সব বুঝেন জানেন, কিন্তু পরীক্ষায় কি চাওয়া হয়েছে সেটা সঠিকভাবে বুঝে যদি লিখতে পারেন তাহলে পরীক্ষায় ভালো করবেন। আরো কোশ্চেন থাকলে আমি আবার কোশ্চেন নিব আপনাদের, আমরা আরেকটু দেখাই দেই যে এর পরে কি কি করতে হবে। তো ব্যান্ডউইথ, থ্রুপুট, ল্যাটেন্সি এগুলো সবগুলোই পড়ানো হয়েছে, এবং ম্যাথ করানো হয়েছে আপনাদের ব্যান্ডউইথ কি, দেন হলো থ্রুপুটের ক্যালকুলেশন এবং ম্যাম কথা শোনা যায় না। এখন শুনতে পাচ্ছেন? জি হ্যালো? ম্যাম। জি ম্যাম। আচ্ছা, মাউথপিক সরে গেছিল। আচ্ছা, তো এই যে পারফরমেন্স, এটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য, পারফরমেন্স মেজারমেন্ট। তো এখানে আপনার ব্যান্ডউইথ, থ্রুপুট এন্ড ল্যাটেন্সি এই তিনটা দ্বারা পারফরমেন্স মেজারমেন্ট করা যায়। সো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ এর ম্যাথ, দেন থ্রুপুট, থ্রুপুট কি, এবং থ্রুপুটের ম্যাথের সাথে আরেকটা ছিল আপনার ব্যান্ডউইথ এর সাথে থ্রুপুটের রিলেশনশিপ কি। এই যে যেমন এখানে 1/5 অফ দ্য ব্যান্ডউইথ। ক্লাস লেকচার ফলো করবেন, ক্লাস লেকচারে যেগুলো ম্যাথ প্র্যাকটিস করানো হয়েছে ম্যাথ গুলো দেখবেন, ক্লাসেই সুন্দর করে আমি আসলে সব বলেই দিছি আপনাদেরকে।
এবং এই যে ল্যাটেন্সির ক্ষেত্রে প্রপাগেশন টাইম, ট্রান্সমিশন টাইম, কিউইং টাইমিং এবং প্রসেসিং ডিলে, এই চারটার যোগফলকে ল্যাটেন্সি বলে। আপনাদের ইস্যু হলো এই যে কিউইং টাইম আর প্রসেসিং টাইম, ম্যাডাম এটা আমরা বুঝি না। তো এটা তো এক্সাম্পল সহ ইজি ভাবে বোঝাইলাম। কিউইং মানে লাইনে দাঁড়াইতে হয়। এখন যদি আপনার 10টা লাইনিং পয়েন্ট থাকে তাহলে টোটাল কিউইং টাইমকে কি করতে হবে, 10টা লাইনে দাঁড়াইতে যতগুলো সময় লাগছে সবগুলো যোগ করে কিউইং টাইম বের করতে হবে। আর প্রসেসিং টাইম যদি বলা হয় যে 10 জায়গায় প্রসেস হয়ে আসছে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। আর যদি বলা না থাকে যে না 10 জায়গায় না, শুধু একবার মেনশন করা থাকে, তাহলে শুধু একবার আপনারা এখানে ভ্যালু দিয়ে এই যে চারটা টাইমের যোগফল করলে আপনারা ল্যাটেন্সিটা বের করতে পারবেন। এবং এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা গেল আমাদের টপিক ডেটা ট্রান্সমিশন। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম কিউইং টাইমের ক্ষেত্রে মাঝে মধ্যে ডিভাইস দেওয়া থাকে যে 8টা ডিভাইসের কিউইং টাইম হচ্ছে এত, তখন আমরা কি করব ওই যে ডিভাইসের অ্যামাউন্টটা? বাকি যারা ক্লাস এইমাত্র বুঝাইলাম আপনারা একটু রেসপন্স করেন, ওর কোশ্চেনের অ্যান্সারটা দেন। এটা নিয়ে কি আমি কথা বললাম না বলি নাই? আমি লেটে জয়েন করছি, সরি। হ্যাঁ, এইটা হলো নিয়ে মাত্রই এইটা নিয়ে কথা বলা হয়েছে যে তো আপনি ধানমন্ডি থেকে ড্যাফোডিলে আসবেন। ওকে, সো আপনার ধানমন্ডি থেকে ড্যাফোডিলে আসতে গেলে যদি 10টা সিগন্যাল পড়ে, তো 10টা সিগন্যালে দাঁড়ায় ওয়েট করলে আপনার কি করতে হবে, টোটাল ওয়েটিং টাইম কি হবে? 10টা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় জি আসছেন, ম্যাম, বুঝতে 10টার পারছি। যোগফল হবে। আর যদি 10টার না হয় বলা হয় যে একবারে ওয়েটিং টাইম এত, তাহলে শুধু টোটাল ওইভাবে লিখবেন। ঠিক আছে? এরপরেও যদি প্রবলেম মনে হয় রেকর্ডিংটা দেখবেন। রেকর্ডিং এ প্রবলেম মনে হইলে আপনারা হলো একটু ক্লাস রেকর্ডিংটাও একটু চেক করতে পারেন। আর আশা করি এইভাবে এক্সপ্লেনেশন দেওয়ার পরে আর লাগার কথা না আপনাদের। যে যদি 10টা সিগন্যাল থাকে, সিগন্যাল পয়েন্টে ওয়েট করতে গেলে 10টা রাউটারে ওয়েট করলে তো তাহলে সবগুলোকে যোগ করেই আমার কিউইং টাইম নিয়ে আসতে হবে। আর এটা ডেটা ট্রান্সমিশনের আপনার বই থেকে, এখান থেকে আপনাদের ম্যাথ, যারা বইয়ের লেকচারে তেমন ম্যাথ দেওয়া নাই, তো এখানে দেখা যাবে যে আপনার অনেকগুলো ম্যাথ দেওয়া আছে। ম্যাম হয়ে গেল প্রসেসিং টাইমে তো যোগ করবো তাই না? যদি প্রসেসিং থেকে থাকে 10 সবগুলোতেই যোগ করবেন। যদি মেনশন থাকে তাহলে যোগ করবেন। প্রত্যেক যদি এমন থাকে বলা হলো যে আহ একটু আম দিয়েই বুঝাইলাম। যদি বলা থাকে যে 10 জনের কাছে 10টা করে আম আছে, টোটাল আম 10 জনের কাছে 10টা করে আম আছে, তখন আপনার যদি টোটাল আম বের করতে হয় কি করবেন? 10 দিয়ে যোগও করতে পারেন বা 10 × 10 করলে 100টা আম। আর যদি বলা হয় যে 100টা আম আছে, তাহলে কি আর যোগ করার দরকার আছে? না ম্যাম। হুম, এইটাই। তো কোশ্চিনে যেভাবে বলা থাকবে, প্রবলেম যেভাবে স্টেটমেন্ট দেওয়া থাকে, বুঝে আপনাকে কাজ করতে হবে যে আসলে কি বলা আছে। যে সবার এক এক প্রতিজনের কাছে 10টা আছে, তাহলে আপনাকে ম্যাথে কি টোটাল বের করতে হবে, নাকি কোশ্চিনে এমন ভাবে বলা আছে যে টোটালটাই দেওয়া আছে। সো আপনাকে ওইটা বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। ওকে খুব ম্যাম। ইজি জিনিস, যে আমার আসলে কোশ্চিনে কি দেওয়া আছে সেটা বুঝে নিজের একটু মাথাটা খাটানো। যদি সবই ধরেন আপনি জানেনই 1 আর 1 যোগ করে 2 হয়, তাহলে তো শুধু ওইটা যেই লিখবেন। তো আন্ডারস্ট্যান্ড লেভেল বা অ্যাপ্লাই লেভেল হলে এটা তো মেমোরাইজ না, আপনাকে বুঝে আপনার ব্রেন খাটায় তো প্রবলেম সলভ করতে হবে। আর বইয়ের এই যে দেখবেন, এই বইটা যেহেতু আপনাদের প্রোভাইড করা আছে, আপনার এই যে বিট রেট থেকে এখানে অনেক ধরনের ম্যাথ দেওয়া আছে আপনার। তারপরে হলো আপনার এই যে ট্রান্সমিশন ইম্পেয়ারমেন্টে এখানে হলো এক্সাম্পল 1 2 দেওয়া আছে। তারপরে এই যে এখানে অনেক ধরনেরই আপনার সবগুলোই, যে এসএনআর কি, এসএনআর ডিবি কি, এসএনআর ডিবি দিয়ে আপনার কি ধরনের ম্যাথ আছে, সবকিছুই এখানে হলো করে দেওয়া আছে। পারফরম্যান্সেরও ম্যাথ এখানে দেওয়া আছে। সাথে হলো আপনার লাস্টের এক্সাম্পলেও দেখতে পারেন এইটা। ঠিক আছে? ডেটা ট্রান্সমিশন শেষ। এরপরের টপিক ছিল আমাদের হলো ওএসআই অ্যান্ড টিসিপি আইপি মডেল, অ্যান্ড লাস্টলি ছিল আপনার ডেটা
ইরর ডিটেকশন। আচ্ছা, এখান থেকে প্রথমেই দুইটা জিনিস বলে দেই আপনাদের। হলো যে টিসিপি আইপি মডেল এটা বাদ, মিডের জন্য এটা বাদ দিয়ে দিছি, শুধু ওএসআই মডেল পড়লেই হবে, ঠিক আছে? এক, আর সেম ভাবে আপনাদের ইরর ডিটেকশন আমরা টেকনিক পড়াইছি আপনাদের তিনটা। সো ইরর ডিটেকশন টেকনিক প্যারিটি বেট, চেকসাম এন্ড সিআরসি। তো মিডের জন্য হলো সিআরসিটা বাদ দেওয়া হয়েছে, যেহেতু ওই টপিকগুলো আবার ফাইনালেও ইম্পর্টেন্ট। সো আপনারা শুধু প্যারিটি আর চেকসাম এই দুইটা পড়বেন, সিআরসি পড়ার দরকার নেই মিডের জন্য। সিলেবাস হলো এই দুইটা টপিক কমানো হয়েছে আপনাদের। ওকে, সো এখন চলে যাব আমরা হলো ওএসআই মডেলে। ওএসআই মডেলও ম্যাম পুরাটা হ্যাঁ বলেন। ম্যাম কোন কোন টপিক বাদ দেওয়া হয়েছে আবার কি একটু বলা যাবে? ক্লাস ওএসআই রেকর্ড আছে, সমস্যা নেই। আচ্ছা, ওএসআই মডেল এন্ড টিসিপি আইপি মডেল পড়ানো হয়েছিল, টিসিপি আইপি মডেলটা বাদ দেওয়া হয়েছে। আর ইরর ডিটেকশন টেকনিক তিনটা পড়ানো হয়েছে, সিআরসিটা ফাইনালের জন্য রাখা হয়েছে। আর এই দুইটা প্যারিটি আর চেকসাম হলো আপনাদের মিডের জন্য ইম্পর্টেন্ট। সো সিআরসির দরকার নেই, টিসিপি আইপি মডেলের দরকার নেই। এখন আসি ওএসআই মডেল। ওএসআই মডেলের ক্ষেত্রে আপনাদের পড়ানো হয়েছে যে ওএসআই মডেল আসলে কেন প্রয়োজন, এরপরে আসলে ওএসআই মডেলটা কি, এবং প্রত্যেকটা মডেলের আমি বলছি যে আপনারা ওভারঅল কাজটা দেখবেন। এখানে ওএসআই মডেলের এই লেকচারের থেকে আপনার বইয়ে যেটা পড়াইছি বইটা ফলো করলে আপনাদের জন্য ভালো। ওএসআই মডেল আপনারা চাইলে বই থেকেই পড়তে পারেন, বইটাতেই ভালো করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে চ্যাপ্টার 2 এর 2.2, ঠিক আছে? 2.2 এর আগে এই যে এখান থেকে ইম্পর্টেন্ট, এই যে ওএসআই মডেল যেহেতু পড়ানো, টিসিপি আইপি বাদ দেওয়া হয়েছে, সো ওএসআই মডেল থেকে ইম্পর্টেন্ট প্রথমে হলো এই যে লেয়ার টাস্ক আসলে কি, কিভাবে লেয়ার টাস্কের কনসেপ্ট আসছে, সেখান থেকে আসলে ওএসআই মডেলটা কি, এবং ওএসআই মডেলে আসলে আপনাদের কিভাবে একটা ইনফরমেশন প্রত্যেকটা ধাপে ধাপে আপনার পাস করে করে আপনার সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছাচ্ছে এইটা। দেন হলো আপনার যে লেয়ার গুলো আছে লেয়ারের কাজগুলো এত ডিটেল না দেখলেও আপনার ফিজিক্যাল লেয়ার কি করে সাথে দুই একটা করে। তো ওএসআই মডেল থেকে চারটা টপিক ইম্পর্টেন্ট, যে ওএসআই মডেল কি কেন লাগে, 2 নাম্বার টপিক হলো যে আপনার এই লেয়ার টাস্কটা কি, 3 নাম্বার হলো যে আপনার এই যে ওএসআই মডেলে আসলে ইনফরমেশন কিভাবে এক্সচেঞ্জ হয়, আর 4th হলো লেয়ার গুলোর আসলে কাজগুলো কি। ওএসআই মডেল এখানে শেষ। দেন হলো আপনাদের ম্যাম লেয়ার থেকে কি শুধু ফিজিক্যাল লেয়ারটা পড়বো? না, লেয়ার থেকে 7টা লেয়ারের কাজ পড়বেন। আমি তো লেকচারে ক্লাসে পড়াইছি ওএসআই মডেলে 7টা লেকচারের মেইন কাজগুলো মাথায় রাখবেন, যে ওএসআই লেয়ার মডেল কি, 7 লেয়ার মডেল, ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন এন্ড অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার কি করে, আমাদের সার্ভিস প্রোভাইড করে। প্রেজেন্টেশন লেয়ার কি, ডেটাকে প্রেজেন্টেবল ম্যানারে নিয়ে আসে, এর জন্য কি কি করে, এনক্রিপশন, কম্প্রেশন এবং হলো আরেকটা, এই 3টা টাস্ক। এর সেশন কি, সেশন রিলেটেড কাজ করে, সেশন অন করা, সেশন ফুললি করলে সেটাকে টার্মিনেট করা। ট্রান্সপোর্ট লেয়ার, প্রসেস টু প্রসেস ডেলিভারি। নেটওয়ার্ক লেয়ার, হোস্ট টু হোস্ট। ডাটা লিঙ্ক লেয়ার, নোড টু নোড। আর ফিজিক্যাল লেয়ার হলো বিট ট্রান্সমিশন। এই যে 7টা লেয়ারের 7টা মেইন পয়েন্ট মনে রাখবেন। দেন হলো আমাদের ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ারের জন্য ডেটা লিঙ্ক লেয়ার কি করে এটা আপনারা তখনই দেখেই আসছেন, এবং এরপরে আসছে আপনাদের ইরর কন্ট্রোলের ক্ষেত্রে। ইরর কন্ট্রোলের
ডেটা লিঙ্ক লেয়ারটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের CLO3 টপিক, ঠিক আছে? সো ডেটা লিঙ্ক লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ার অ্যান্ড ইরর কন্ট্রোল, এটা হলো আপনার CLO3। সো CLO3 থেকে আপনারা ওবিইতে দেখছেনই যে 5 মার্কস আসবে, আর ফাইনালে CLO3 আবার 10 মার্কসের মতো রিপিট হয়। সো CLO3 টপিক, এটা আমি রিভিউ ক্লাস শেষে সিলেবাসটা আরো সুন্দর করে লিখে গ্রুপে পাঠাই দিব। তো এইটা একটু ভালো করে দেখবেন যে আসলে কি কি কাজ করে। ইরর কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, তাহলে ইরর কন্ট্রোলের এই মেকানিজম, ইরর আসলে কয় ধরনের, সিঙ্গেল বিট ইরর এবং বার্স ইরর, এবং এটার সাথে রিডান্ডেন্সি কি জিনিস, যে আমরা যে ইরর ডিটেক্ট করতে অথবা কারেক্ট করতে যে এক্সট্রা বিট পাঠাই সেটাকে রিডান্ডেন্সি বলা হয়, এবং এই রিডান্ডেন্সিটা আসলে এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। নেক্সট ছিল যে আমাদের দুইটা ইরর টেকনিক, প্যারিটি চেকিং আর হলো চেকসাম। সিআরসিটা আমাদের ফাইনালের জন্য, সিআরসিটা মিডে লাগবে না। সো প্যারিটি বিটের হলো 1D তো বুঝতেই পারতেছেন তেমন জরুরি না, তাহলে প্যারিটি চেকিং এর 2Dটা ভালো মতো দেখবেন, আর এখান থেকে চেকসাম। সো এটার সিস্টেম কি, বারবার ক্লাসে সুন্দরভাবে পড়াইছি। মেসেজ যদি সেন্ট ডাটা অরিজিনাল মেসেজ হবে, অরিজিনাল মেসেজে যে আইদার প্যারিটি হোক বা চেকসাম হোক অ্যাপ্লাই করে সেন্ট মেসেজ একরকম হবে। রিসিভড মেসেজ দেওয়া থাকলে রিসিভড মেসেজে রিসিভার সাইডে ক্যালকুলেশন করবেন, করে দেখবেন ইরর আছে কি নাই। সো সেন্ডিং সাইড এবং রিসিভিং সাইড বোথটাতেই আপনাদেরকে কাজ করতে হয়। সো এইটা নিয়ে ডিটেল পড়াবো না, 2D প্যারিটি চেকিং এ কি হয় না হয় এটা আপনারা ক্লাস করছেন। আর চেকসামেও সেম, চেকসাম কি, যে আমাদের ফ্রেমগুলো যোগফল করে সেন্ডার এন্ডে কি কাজ হয় অ্যান্ড রিসিভার এন্ডে কি কাজ হয়, দুইটা এন্ডের কাজ আপনার থাকবে। মাথায় রাখতে হবে ডেটা 3 টাইপের, অরিজিনাল ডাটা, ডাটা টু বি সেন্ট যেটা পাঠাইতে চাচ্ছি, অ্যাকচুয়ালি চেকসাম ক্যালকুলেশন করে কোন ডেটাটা পাঠানো হলো, আর রিসিভার যদি রিসিভ কি করলো এবং সেই রিসিভ ডেটার উপরে কাজ করে আমাকে বলতে হবে ফ্রেম একসেপ্ট হবে কি হবে না। সো রিসিভ ডেটা আলাদা করে দেওয়া না থাকলে সেন্ড ডাটাটাই রিসিভ ডেটা, আর রিসিভ ডাটা যদি আলাদাভাবে দেওয়া থাকে তাহলে রিসিভ ডাটার উপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই হলো আমাদের ওভারঅল ম্যাথ ইম্পর্টেন্ট, আর বাকি তো টপিক কিছু বাদই দিয়ে দিছি, প্লাস রিভিউ ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করা হয়নি তার মানে সেগুলোও দরকার নেই। এই ছিল আমার ওভারঅল ক্লাস, আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। ম্যাম, আমরা হচ্ছে সিআরসির ক্ষেত্রে ওই আস্কি ভ্যালু দিয়ে হচ্ছে হলো কিছু ম্যাথ আর কি করছিলাম, সেটা সিআরসি কি তো মানে বাদই দিয়ে দিলাম, আবার সিআরসি নিয়ে না, কোশ্চেন করতেছেন। আমি আমি যেটা জানতে চাচ্ছি যে হচ্ছে এখানেও কি আর কি চেকসামের ক্ষেত্রে কি কোনো ইয়া দিয়া মানে কোনো আস্কি কোড বা কোনো কিছু দিয়া পলিনোমিনাল দিয়া কি কোনো এরকম থাকতে পারে যে পলিনোমিনাল তো সিআরসি চেকসামে নাই, পলিনোমিনাল তো আপনার সিআরসি তেই। পলিনোমিনাল কোডিং কে সিআরসি কে পলিনোমিনাল কোডিং ও বলা হয়, এই জন্য সিআরসি তে পলিনোমিনাল আসবে, চেকসামে তো পলিনোমিনালের টার্মই নেই। মানে কোশ্চেন তো ম্যাম ডিরেক্টলি দেওয়া থাকবে আর কি, ফ্রেম গুলো ডিরেক্টলি দেওয়া থাকবে আর কি, তাই না? যেটাই দেওয়া কি থাকবে না থাকবে কোশ্চেন আপনাকে কি ডিরেক্টলি বলা যাবে? আপনি ক্লাস করছেন, এই যে রিভিউ ক্লাসে তো বললাম যে আপনাকে কিভাবে আইদার ডেটা আপনার মেনশন করা থাকবে অথবা রিসিভ ডাটা মেনশন করা থাকবে, যেটা থাকবে সেটা অনুযায়ী আপনি অ্যানালাইসিস করবেন। কোশ্চেন এমন কোনো কঠিন কোশ্চেন হবে না আশা করি, যেটা আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই কোশ্চেন একটু স্ট্যান্ডার্ড হবে, কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করবেন, এটা বললাম। ঠিক আছে, যে বেশিরভাগই অনেক সোজা কোশ্চেন আমি বলতে পারি যে ইজি হয়েছে, ঠান্ডা মাথায় অ্যান্সার করবেন। শুধু এইটুকুই যে দু একটা জিনিস আপনি জানেন কিন্তু কোশ্চেন করা হয়েছে ঠান্ডা মাথায়, কোশ্চেনে কি চাওয়া হয়েছে সবার জন্য এটা সাজেশন, কোশ্চেনে কি চাওয়া হয়েছে এটা একটু ঠান্ডা মাথায় বুঝে অ্যান্সার করবেন। আর সিআরসি নাই, সো পলিনোমিনালের কোনো কিছু এর সাথে নাই। ম্যাম সুইটেবল ইরর ডিটেকশন টেকনিক এটা কোনটা ম্যাম? মানে একজন জানতে চাচ্ছে আর কি। সুইটেবল সিনারিও বেজে এক একটা এক এক ক্ষেত্রে সুইটেবল, কোনোটাকেই আপনি ফিক্স সুইটেবল বলতে পারবেন না।
একটা রিডান্ডেন্সি বেশি আসতে পারে, কোনোটা এরর কারেকশন হচ্ছে না, তাতে কোনো এরর থাকতে পারে। সো কোনটা মোস্ট সুইটেবল এটা আপনি ফিক্সড করে বলতে পারবেন না। অবশ্যই প্যারিটির ল্যাকিংস আছে, প্যারিটির চেয়ে সিআরসি বেটার, প্যারিটির চেয়ে সিআরসি আর চেকসাম এই দুইটাই বেটার, কিন্তু চেকসাম এন্ড সিআরসির মধ্যে কোনটা বেটার এটা হলো আপনার মেনশন, দুইটা ডিফারেন্ট টেকনিক ইউজ করা হয়েছে। কথা কি শুনতে পাইছেন না কি শোনা যায়নি? জি ম্যাম, পাইছি। ওকে, সো আমার কথা আর না বাড়াই, আপনারা হলো কালকে পরীক্ষা, সুন্দর মতো পড়াশোনা করেন, সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি পরীক্ষা সবার ভালো হবে। শুধু বারবারই বলবো যে কোশ্চেনটা ঠান্ডা মাথায় দেখে অ্যান্সার করবেন। কোশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের, কিন্তু আপনাদের আশা করি যে আজকে রিভিউ ক্লাস বলেন বা ক্লাস লেকচার ফলো করলে কারোই প্রবলেম হওয়ার কথা না। ভালো থাকবেন সবাই, সবাইকে ম্যাম রমাদান মোবারক। হ্যাঁ সাইদ বলেন। আমাদের কি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দেওয়া হয়েছিল? হ্যাঁ বলে দেওয়া হয়েছে, আচ্ছা ম্যাম। সব বলে দেওয়া হয়েছে। সিএলও 1 থেকে 10 মার্কস, সিএলও 2 থেকে 10 মার্ক এন্ড সিএলও 3 থেকে 5 মার্কস, এবং কোথায় দেওয়া হয়েছে, কি ওবিটা কোথায় কত মার্কের সব দেওয়া হয়েছে। অনেকেই দেখতেছি গ্রুপে কোশ্চেন করতেছেন, ম্যাডাম সিলেবাস ওভারঅল বলে দিয়েছি। এরপরেও আমি একটা ডক ফাইল আপনাদের হলো বিএলসি তে শেয়ার করে দিচ্ছি, ওটা দেখে নিন, মিড সিলেবাস নামে। সো এটা দেখলে আপনাদের ইজি হবে কালকের ম্যাম এক্সামের জন্য। হ্যাঁ বলেন। ম্যাথমেটিক্স থেকে কত মার্কস আসবে এটা কি বলা যাবে ম্যাম? না, এটা তো কখনোই বলা যাবে না। আচ্ছা ম্যাম। ম্যাথ ইম্পর্টেন্ট বলা হয়েছে, কিন্তু ম্যাথমেটিক্স থেকে কত মার্ক আসবে এটা তো খুবই লেম কোশ্চেন। আমি বলেই দিলাম যে কোন টপিকে কি রকম করে আসবে, কিভাবে পড়তে হবে, এর বাইরে কি এটা হলো আপনারা মানে অঙ্ক পরীক্ষা দিতে আসেন নাই তো? একটু তো ইউনিভার্সিটিতে পড়েন, লেভেল 3 তে পড়েন, একটু তো মেনটেন করা উচিত আপনাদেরও। সরি ম্যাম। ওকে, রিভিউ ক্লাস তাহলে এখানেই শেষ। কারো কোনো টপিকে আশা করি প্রবলেম নাই, তারপরে যদি প্রবলেম ফিল করেন গ্রুপে নক দিতে পারেন। এখানে আসলে টাইমিং এর ইস্যু প্লাস একটু নেটেরও ইস্যু, এই জন্য আপনাদের সাথে কমিউনিকেট ঠিকভাবে করতে পারি নাই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, আর রেকর্ডিংটা গ্রুপে হলো শেয়ার দিয়ে দেন, সিআর গ্রুপেও শেয়ার দেন, এবং বাকিরা নিজেদের সেকশন এ বি সি প্রত্যেকটা গ্রুপে সিআর যে যার মতো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।